হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। আচ্ছা, তো আজকের কোশ্চেনটা হলো যে রাইট ডাউন দ্য ক্লেন গর্ডন ইকুয়েশন অ্যান্ড সো দ্যাট ইন দ্য নন রিলেটিভিস্টিক লিমিট দ্য ইকুয়েশন রিডিউসেস টু দ্য শ্রোডিঙ্গারস ইকুয়েশন। তো এখানে যেটা মানে বলা হয়েছে যে ক্লেন গর্ডন ইকুয়েশনটাকে লিখতে বলা হয়েছে, তো আমরা শুধু লিখবো না, আমরা পুরো ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করব এবং আমরা দেখাবো যে নন রিলেটিভিস্টিক লিমিটে এই ইকুয়েশনটা শ্রোডিঙ্গারস ইকুয়েশনে রিডিউস করবে। তো ক্লেন গর্ডন ইকুয়েশনটা আমাদের রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সে যে মানে প্রথম ইকুয়েশন, তো সেই ইকুয়েশনটাকে আমরা কীভাবে ডিরাইভ করতে পারি, তো তার জন্য আমরা যেটা করব যে ইন দ্য রিলেটিভিস্টিক মেকানিক্সে আমরা জানি যে এনার্জি মোমেন্টাম এবং তার যে রেস্ট মাস তার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো, এটা আমরা যদি মানে ক্লাসিক্যাল মেকানিক্সটা যদি আমরা যদি লিখি তাহলে ই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, যেখানে এমটা হচ্ছে রেস্ট মাস আর পিটা হচ্ছে মোমেন্টাম। এবারে আমরা মানে কোয়ান্টাম মেকানিক্সে এই ই স্কোয়ারটাকে আমরা অপারেট করবো সাইয়ের ওপরে, তাহলে ইন বোথ সাইডে আমরা সাইয়ের ওপরে তাহলে অপারেট করাচ্ছি এইভাবে। আচ্ছা, এবার দেখো আমরা মানে কোয়ান্টাম মেকানিক্সে এনার্জি বা হ্যামিল্টনিয়ান তুমি যা খুশি বলো না কেন, এনার্জিকে আমরা লিখতে পারি কিভাবে না আই এইচ কাট ডেল ডেল টি, এরকম একটা অপারেটর হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর মোমেন্টামটাকে আমরা লিখতে পারি কী করে, 3 ডাইমেনশনাল যদি আমি লিখি তাহলে এটা আমাদের কী আসবে না মাইনাস আই এইচ কাট অ্যান্ড গ্রেডিয়েন্ট। তাহলে এইগুলোকে যদি আমি সাবস্টিটিউট করে দিই তাহলে কী আসবে, দেখো ই স্কোয়ার করলে কী আসবে মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল ডেল টু ডেল টি টু, তাহলে এটা চলে আসবে মাইনাস এইচ কাট স্কোয়ার অ্যান্ড দেন ডেল টু সাই ডেল টি টু, এটা আসবে। পি স্কোয়ারটা আমার চলে আসবে মাইনাস এইচ কাট স্কোয়ার সি স্কোয়ার অ্যান্ড গ্র্যাড স্কোয়ার সাই, আর এইখানে আমাদের চলে আসবে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 অপারেটিং অন সাই। এবার আমাকে যেটা করতে হবে, বোথ সাইডে আমরা ভাগ করে দেবো মাইনাস এইচ কাট স্কোয়ার দিয়ে, তাহলে ভাগ করলে কী আসবে, ভাগ করলে আমার চলে আসবে ডেল টু সাই বাই ডেল টি টু সমান কী আসবে সি স্কোয়ার গ্র্যাড স্কোয়ার সাই অ্যান্ড দেন মাইনাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু সাই। এবারে আমরা যেটা করব, এবার মানে ফার্দার আমরা 1/c স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/c স্কোয়ার ডেল টু সাই ডেল টি টু সমান চলে আসবে গ্র্যাড স্কোয়ার সাই মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার অপারেটিং অন সাই। বোথ সাইডে আমরা সিম্পলি সাইজ সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এবারে আমরা যেটা করব সেটা হলো যে 1/c স্কোয়ারটাকে আমরা নিয়ে যাবো ডান দিকে, তাহলে গ্র্যাড স্কোয়ার সাই মাইনাস 1/c স্কোয়ার ডেল টু সাই ডেল টি টু মাইনাস এম সি বাই এইচ কাট তার স্কোয়ার অপারেটিং অন সাই সমান 0। এবার এই যে গ্র্যাড স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল টু ডেল টি টু, এটাকে আমরা লিখতে পারি ডি অ্যালম্বার্সিয়ান অপারেটর। তাহলে আমরা লিখতে পারি কীভাবে না গ্র্যাড স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল টু ডেল টি টু অপারেটিং অন সাই, এটা হচ্ছে একটা ডি অ্যালম্বার্সিয়ান অপারেটর। সো মাইনাস এম সি বাই এইচ কাট তার হোল স্কোয়ার অফ সাই ইকুয়াল টু হবে 0। তাহলে এইটাকে আমি লিখতে পারি একটা বক্স বলে আমরা এটাকে ডিনোট করি। বক্স মানে ডি অ্যালম্বার্সিয়ান অপারেটর অফ সাই মাইনাস এম সি বাই এইচ কাট তার স্কোয়ার অফ সাই সমান 0। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লেন গর্ডন ইকুয়েশন। এই যে ইকুয়েশন আমি পেলাম, এই ইকুয়েশনকে আমরা কি বলি, ক্লেন গর্ডন ইকুয়েশন। যেখানে অফকোর্স তোমাদের এই গ্রেডিয়েন্টটা এই ডেল এই সরি বক্সটা হচ্ছে আমাদের কি না ডি অ্যালম্বার্সিয়ান অপারেটর, দ্যাট ইজ গ্র্যাড স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার। এটা আমরা এর আগেও আমরা পেয়েছিলাম, স্পেশালি যখন তোমরা
ইলেকট্রোডাইনামিক্স পড়তে, তখন আমরা পেয়েছিলাম। আচ্ছা, তাহলে একটা পার্ট আমাদের হয়ে গেল, রাইট ডাউন দ্য ক্লেনগডন ইকুয়েশনটা আমাদের হয়ে গেল। আমরা শুধু রাইট ডাউন করলাম না, আমরা একটা প্রুফ করে দেখালাম। এবার বলছে যে শো দ্যাট ইন দ্য নন রিলেটিভিস্টিক লিমিট দ্য ইকুয়েশন রিডিউসেস টু দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। নন রিলেটিভিস্টিক লিমিট মানে কি দেখো, এবারে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে নন রিলেটিভিস্টিক লিমিট মানে কি। নন রিলেটিভিস্টিক লিমিট কথাটা মানেটা হলো যে যখন তোমার রেস্ট মাস এনার্জি টার্মটা তোমার মোমেন্টামের থেকে অনেক বড় হবে, অর্থাৎ তোমাদের যখন এটা এই পি স্কোয়ার সি স্কোয়ার এই যে টার্মটা তোমাদের মাছ লেস দ্যান ওই এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হবে। অর ইন আদার ওয়ার্ডস আমি লিখতে পারি যখন তোমার পিটা মাছ লেস দ্যান, এটা আমাদের হয়ে যাবে, আচ্ছা এটা তুমি এম নট বলো, হ্যাঁ এম নট না বলে এম বললে রিলেটিভিস্টিক মাস বোঝাচ্ছে, তো এটা আমরা এম নট বলবো, হ্যাঁ এটাকে আমরা এম নট বললাম। আচ্ছা, সব কটাতে একটা করে এম নট যোগ করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পিটা হচ্ছে মাছ লেস দেন কী হবে না এম নট সি হবে। এইটাকে আমরা বলতে পারি নন রিলেটিভিস্টিক লিমিট, যখন তোমার মোমেন্টাম টার্মটা বা কাইনেটিক এনার্জি টার্মটা তোমাদের রেস্ট মাসের তুলনায় একেবারে নেগলিজিবল। আচ্ছা, তাহলে এই অবস্থাতে আমরা দেখো আমরা যে লিখতে পারি যে সাই অফ আর টি, মানে টাইম এভলিউশন যদি আমরা করি সাই অফ আর টি, এটা আমাদের কী হবে না ফাই অফ আর টি অ্যান্ড দেন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ইটি বাই এইচ কাট, এটা হচ্ছে টাইম এভলিউশন। আমরা যদি টাইম এভলিউশন করি তাহলে কী আসবে, এটা আসবে। এবার ই মানে কত, ই মানেটা হচ্ছে তোমাদের ওই যে এম নট সি স্কোয়ার, তাহলে ফাই এটা আমাদের হয়ে যাবে ফাই অফ আর টি অ্যান্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস আই, এটা হয়ে যাবে এম নট সি স্কোয়ার, কারণ তখন তোমার কাইনেটিক এনার্জি টার্মটা নেগলিজিবল, তাহলে এম নট সি স্কোয়ার টি বাই এইচ কাট। এবার সিম্পলি আমরা এই ইকুয়েশনে ওই গ্র্যাড স্কোয়ারটাকে অপারেট করাবো আর ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ারটাকে অপারেট করাবো এবং এই কেজি ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেবো এবং আমাদের চলে আসবে। এবার খেয়াল করো যে আমরা যদি প্রথমে এখানে যদি আমরা গ্র্যাড স্কোয়ার সাই যদি আমি করতাম, গ্র্যাড স্কোয়ার সাই করলে কী আসতো, এটা আমাদের চলে আসতো ডেল টু ফাই বা তুমি এখানে ফাই, ঠিক আছে অসুবিধা নেই। সো মোট কথা হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস এই টাইম পার্টটা আমাদের আনচেঞ্জ থাকবে, শুধু ফাইয়ের উপরে আমাদের চলে আসবে। তাহলে এটাই আমাদের হয়ে যাবে ডেল টু ফাই বাই সাম ডেল এক্স টু বলতে পারি, ডেল টু ফাই বাই ডেল এক্স টু অ্যান্ড দেন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই এম নট সি স্কোয়ার টি বাই এইচ কাট লিখতে পারি। এবার আমরা যেটা করব ডেল সাই বাই ডেল টি আমরা করব। ডেল সাই বাই ডেল টি করলে কী আসবে, ফাইয়ের মধ্যেও একটা টি আছে আবার এক্সপোনেনশিয়ালের মধ্যে টি আছে, তাহলে কী হবে দুবার হবে, তাহলে এটা আমার চলে আসবে ডেল ফাই বাই ডেল টি অ্যান্ড দেন এক্সপোনেনশিয়াল পার্টটা আমাদের আনচেঞ্জ থাকবে এম স্কোয়ার টি বাই এইচ কাট। দেন আমাদের এবার এক্সপোনেনশিয়াল পার্টটা রেসপেক্টে হবে, তখন এটা হয়ে যাবে আমাদের মাইনাস আই এম নট সি স্কোয়ার বাই এইচ কাট অ্যান্ড দেন চলে আসবে আমাদের ফাই অ্যান্ড দেন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই এম নট সি স্কোয়ার টি বাই এইচ কাট। এবার যদি আমরা ডেল টু সাই বাই ডেল টি টু যদি আমরা করি, ডেল টু সাই বাই ডেল টি টু যদি আমরা করি, তাহলে এখানে ফার্দার এটা হয়ে যাবে ডেল টু ফাই বাই ডেল টি টু অ্যান্ড দেন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই এম জিরো। আচ্ছা এক কাজ করো, এক্সপোনেনশিয়াল পার্টটা তো সববারই থাকবে, সুতরাং আমরা এই পার্টটা কমনে লিখতে পারি, তাহলে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই এম জিরো সি স্কোয়ার টি বাই এইচ কাট। দেন কী আসবে ভিতরে, প্রথমে আমাদের আসবে একটা ডেল টু ফাই বাই ডেল টি টু, দেন আমাদের আসবে একটা মাইনাস আই এম নট সি স্কোয়ার বাই এইচ কাট অ্যান্ড দেন ডেল ফাই বাই ডেল টি। আচ্ছা দেন কী আসবে, দেন আমাদের আসবে একটা মাইনাস চলে আসবে, মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বাই এইচ কাটের স্কোয়ার, দেন একটা ফাই টার্ম চলে আসবে অ্যান্ড দেন আমরা আসবে মাইনাস আই এম নট সি স্কোয়ার বাই এইচ কাট অ্যান্ড দেন
আমাদের চলে আসবে, হ্যাঁ, অ্যান্ড দেন আমাদের চলে আসবে একটা ডেল ফাই বাই ডেল টি, ডেল ফাই বাই ডেল টি, এইটা আমাদের চলে আসবে। তাহলে যদি আমরা এটাকে সিম্পলিফাই করে লিখি তাহলে কী আসছে, এক্সপোনেনশিয়াল মাইনাস আই এম নট সি স্কোয়ার টি বাই এইচ কাট, ভেতরে থাকছে আমাদের ডেল টু ফাই ডেল টি টু, অ্যান্ড দেন মাইনাস টোয়াইস আই এম জিরো সি স্কোয়ার বাই এইচ কাট ডেল ফাই বাই ডেল টি মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এইচ কাট স্কোয়ার ইন্টু ফাই, এইটা আমাদের চলে আসবে। আচ্ছা, এবার যদি আমরা অরিজিনাল ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে গ্র্যাড স্কোয়ার মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ডেল টি স্কোয়ার, তাহলে পুটিং অল দিস, এখানে লেখো যে পুটিং অল দিস ইন কেজি ইকুয়েশন, পুটিং all these in plane Gordon equation, আমরা তাহলে কি পাচ্ছি, এক্সপোনেনশিয়াল মাইনাস এই টার্মটা আমাদের বাইরে কমন থাকছে, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই এম নট সি স্কোয়ার টি বাই এইচ কাট, দেন গ্র্যাড স্কোয়ারটা আমাদের কী আসবে, ডেল টু ফাই ডেল এক্স টু, দেন আমাদের আসবে del 2 phi by del x2, del 2 phi by del x2, and then minus 1 by c square করলে, minus 1 by যদি আমরা c square করে দিই তাহলে এটা চলে আসবে minus 1 by c square minus 1 by c square del 2 phi del t2, মাইনাস করলে পরের টার্মটা প্লাস হয়ে যাবে প্লাস 2i m0 by h cut প্লাস 2i m0 by h cut, and then কি থাকবে del phi by del t, del phi by del t, and then আমার থাকবে মাইনাস m0 স্কোয়ার c স্কোয়ার বাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস m0 স্কোয়ার c স্কোয়ার বাই h স্কোয়ার phi বাই h স্কোয়ার ইন্টু phi, অ্যান্ড দেন আমাদের থাকবে একটা সামনে মাইনাস থাকবে, মাইনাস অফ দিস, অর্থাৎ মাইনাস অফ m0 স্কোয়ার c স্কোয়ার বাই h কাট স্কোয়ার ইন্টু ফাই। তো এই সব কিছু মিলিয়ে আমাদের কী আসবে, ইকুয়াল টু আসবে 0। এখন দেখো আমাদের m0 স্কোয়ার c স্কোয়ার বাই h কাট স্কোয়ার লাস্টের টার্ম দুটো আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর যেহেতু এই টার্মটা তোমার 0 নয় তাহলে অবশ্যই তোমার ভেতরের টার্মটা 0 হবে, অর্থাৎ আমি তাহলে কী পাচ্ছি, আমি তাহলে পাচ্ছি del 2 phi del x2 minus 1 by c square del phi by del t, del 2 phi by del t2, and then plus twice I m0 by h cut del phi by del t ইকুয়াল টু আমার চলে আসবে 0। ঠিক আছে, এবার দেখো যদি তুমি এটা নন রিলেটিভিস্টিক যদি লিমিট নাও তাহলে নন রিলেটিভিস্টিক লিমিটের জন্য এই টার্মটা আমাদের হয়ে যাবে নেগলেক্টেড, কারণ এই টার্মটা del 2 phi del x2 তুলনায় অনেক ছোট, এই টার্মটাকে আমরা নেগলেক্টেড করতে পারি, নেগলেক্টেড ইন দ্য নন রিলেটিভিস্টিক লিমিট, নন রিলেটিভিস্টিক লিমিটে আমরা এই টার্মটা del 2 phi বাই del x2 মানে যে স্পেশিয়াল ভ্যারিয়েশন অফ দ্য ফাই ওটা অনেকটা মানে বেশি হবে কম্পেয়ার টু দ্য টাইম ভ্যারিয়েশন। তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি del 2 phi বাই del x2 অ্যান্ড দেন প্লাস 2i m0 বাই h cut del phi বাই del t। এবার আমাদের শ্রোডিঞ্জারস ইকুয়েশনটা আমাদের কী ছিল ফর দ্য ফ্রি পার্টিকেল, শ্রোডিঞ্জারস ইকুয়েশনটা আমাদের কী ছিল ফর দ্য ফ্রি পার্টিকেল, আমরা কী পেতাম মাইনাস h cut স্কোয়ার বাই টুয়াইস m del 2 phi del x2 দ্যাট ইজ ইকুয়াল টু আমি পেতাম i h cut del phi বাই del t, এটা আমরা পেতাম। তাহলে এটা সমান যদি আমাদের 0 হয় তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি এক কাজ করি, আমরা
প্রথমটাকে আমরা এইভাবে লিখতে পারি যে del 2 phi বাই del x2 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওপর নিচে একটা এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস 2i h কাট m0 বাই h কাট স্কোয়ার অ্যান্ড দেন del phi আপন del t। তাহলে দেখো আমরা যদি মাইনাসটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি আসছে, এবং মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম নট দিয়ে যদি গুণ করি তাহলে দেখো মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম নট অ্যান্ড দেন del 2 phi বাই del x2 সমান দেখো চলে এলো আই এইচ কাট del phi বাই del t। তাহলে এটাই হচ্ছে আমাদের কি না স্ট্রডিঞ্জারস ইকুয়েশন। তাহলে আমরা দেখতে পেলাম যে নন রিলেটিভিস্টিক লিমিটে কিন্তু আমরা ওই কেজি ইকুয়েশন থেকে কিন্তু আমরা স্ট্রডিঞ্জারস ইকুয়েশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো অঙ্কটাতে আমরা কি বুঝতে পারলাম, অঙ্কটাতে বুঝলাম যে আমাকে ওই যে সাইটাকে লিখতে হবে এইভাবে, এই যে সাইটাকে আমাকে লিখতে হবে ফাই অফ আর টি এক্সপোনেনশিয়াল দিস, কারণ এই নন রিলেটিভিস্টিক লিমিটে এই ইটা আমাদের হয়ে যায় এম নট সি স্কোয়ার। তো লেখার পরে সিম্পলি আমাকে আর কিছু করতে হবে না, সিম্পলি ইকুয়েশনটা আমাদের বসিয়ে দেবো, এবং লাস্টের দিকে তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে এই যে স্পেশিয়াল ভেরিয়েশন অফ ফাই এটা কিন্তু মাচ গ্রেটার দ্যান দ্য টেম্পোরাল ভেরিয়েশন অফ দ্য ফাই, এই ব্যাপারটা বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্কটা মানে মিলবে না। বুঝতে পেরেছো? সো আই হোপ অঙ্কটা তাহলে বুঝতে পারলে। ঠিক আছে, কিছু অসুবিধা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।